আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যথাসময়ে আজানের আগেই মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা খাওয়ার আদব নিয়ে কিছু কথা বলছিলাম, সে প্রসঙ্গে আরও অন্যান্য কথা আমরা আলোচনা করছি। আমরা দেখছি পানাহার, পোশাক, দুনিয়ার জাগতিক কাজগুলোর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনেক প্রশস্ততা দিয়েছে একটা সীমার ভিতরে। যেগুলো হারাম এগুলো আমরা করব না, বাকি আমরা যে কোনো খাদ্য খেতে পারি, যে কোনো পোশাক পরতে পারি, যে কোনো পানীয় পান করতে পারি, যতক্ষণ না সেটা হারাম হয় অথবা তার ভিতরে অহংকার অথবা অপচয় চলে আসে। এ প্রসঙ্গে আমরা হারাম খাদ্য নিয়ে গত জুমায় আলোচনা করছিলাম, শেষ করতে পারিনি। আজকে ইনশাল্লাহ সংক্ষেপে আমরা খাওয়ার আদবের কিছু বিষয় শেষ করে দেব, আর যদি সময় থাকে আরও 2-1টা বিষয় আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে খাওয়ার প্রথম আদব, হারাম খাবো না। দ্বিতীয় আদব, অপচয় হবে না। তৃতীয় আদব, অহংকার থাকবে না। এগুলো ফরজ আদব। এগুলো আমি বারবার আপনাদের বলছি, তার কারণ আমরা অনেক সময় দ্বীনের দায়ী ওলামায়ে কেরাম যেহেতু ভালো মানুষ, নিজেরা ফরজ আদব সব পালন করেন, এই জন্য অনেক সময় ফরজ আদবের চেয়ে নফল আদবের দাওয়াত বেশি হয়ে যায়। যেমন পাগড়ির ওয়াজ, মেসওয়াকের ওয়াজ এত করলাম যে শেষ পর্যন্ত কাপড় পরার ওয়াজ আর করাই হলো না। একজন শ্রোতা ভুল বুঝলেন যে হয়তো কাপড় পরি না পরি এটা একটা অপশনাল ব্যাপার, পাগড়ি আমাকে পরতেই হবে, এইরকম হয়তো ভুল বুঝে ফেললেন। এটা কিন্তু বাস্তব কথা। আমরা শবে বরাতের ওয়াজ এত বেশি করি যে একজন মানুষ মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া এটা একটা অপশনাল, কিন্তু শবে বরাতে পড়তেই হবে, এখানে না পড়লে বোধহয় সবই চলে গেল। তো এই ভুল যেন আমরা না করি, এজন্য আমি আজকে সহ 3য় জুমায় আপনাদের আবারও মনে করাচ্ছি যে ইসলামের প্রথম বিষয় হলো ফরজ। সুন্নত আপনি করতে পারেননি, ও মাশাআল্লাহ, সুন্নত আপনি করতে পারেননি, নফল করতে পারেননি, পেরেছেন, নিয়মিত করেছেন, মাঝে মাঝে করেছেন, এগুলো হতেই পারে। এটা হলো প্রতিযোগিতা। আর মূল হলো ফরজ পালন করা, হারাম বর্জন করা। তো এই 3 আদবের ভিতরে অপচয় আবারও একটু আমরা কিছু বলবো, যেটা হারাম। আমরা হারাম সচেতন, বাংলাদেশের মানুষ হালাল হারাম নিয়ে এত সচেতন যে দেখেন, আমাকে খুব দিনদার একজন খুব উচ্চপদস্থ অফিসার, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই হিসেবে আমাকে স্যার বলে, যদিও আমি আমার বিভাগে এসে পড়িনি। সিনিয়র একজন সরকারি কর্মকর্তা বলছে, স্যার এই যে গ্রিল করা মুরগি কি খাওয়া যাবে, জায়েজ হবে তো? কারণ আমরা আজীবন রান্না করে খেয়েছি, গ্রিল এইভাবে এটা কি জায়েজ হবে? তার ভিতরে এটা একটা প্রশ্ন জন্ম নিয়েছে, কারণ আমরা হালাল হারাম সচেতন, কিন্তু এই সচেতনতা আমাদের অনেক সময় বিপরীত হয়ে গিয়েছে। আমরা মুরগি গরম পানিতে দিয়ে চামড়া সাফ করলে জায়েজ হবে না, মাকরুহ হবে না, হারাম হবে, এটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সচেতন। কিন্তু এই মুরগি যে টাকা দিয়ে কিনলাম, এই টাকাটাকে ওজনে কম দেওয়া, নাকি কর্মে ফাঁকি দেওয়া, নাকি বাবা মায়ের হক মেরে দেওয়া, নাকি এই ধরনের কোনো অবৈধ উপার্জনের কিনা, এ ব্যাপারে আমরা অত সচেতন না। অথচ ইসলাম ঠিক বিপরীতটা শিখিয়েছে, যেটা স্বয়ং হারাম। কোরআনে খুব সীমিত বলা হয়েছে, শুয়োর, রক্ত, মরা প্রাণী আর মদ, মোটামুটি এগুলো কোরআনে পানাহারের ব্যাপারে হারাম বলা হয়েছে।
হাদিস শরীফে হিংস্র পাখি এবং হিংস্র মাংসাশী পশুকে হারাম বলা হয়েছে। এর বাইরে সবই হালাল মুবাহ। তবে কোরআন কারিমে শুয়োর, রক্ত, মৃত প্রাণী যেখানে যেখানে হারাম বলা হয়েছে সেখানে প্রায়ই বলা হয়েছে যদি কেউ জীবন বাঁচানোর জন্য বাধ্য হয় সে খেতে পারবে। তাহলে এই হারামগুলো হারাম। আমরা আগেই বলেছি ইসলামে যা হারাম করা হয়েছে এটা আমাদের ক্ষতি করে, মৃত প্রাণী আমাদের ক্ষতি করে। শুয়োর তার গোশত মানুষের জন্য ক্ষতিকারক উপাদান বয়ে আনে, রক্ত মানুষের জন্য ক্ষতিকারক উপাদান বয়ে আনে, কম বেশি কিছু কিছু বিজ্ঞান দ্বারা প্রমাণিত, কিছু আরও গবেষণার অপেক্ষা রাখে। তারপরও জীবন বাঁচানোর জন্য এগুলো খাওয়ার অনুমতি কোরআন বারবারই দিয়েছে, একবার না। এর বিপরীতে মানুষের বিনা অনুমতিতে, অসম্মতিতে, অবৈধভাবে যে সম্পদ গ্রহণ করা হয়, এর ভিতরে কোরআন সুদের কথা বলেছে, অবৈধভাবে গ্রহণের কথা বলেছে, এর ভিতরে সব রয়েছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওজনে কম ফাঁকি দেওয়া, পরিমাপে কম দেওয়া, বেচা কেনার অবৈধতার কথা বলেছে। এই সকল হারামের ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই যে তুমি পেটের দেয় 2 দিন ওজনে কম দিতে পারবা, অথবা ঘুষ নিতে পারবা, অথবা সুদ নিতে পারবে, এরকম কিন্তু নেই। আমরা বাংলাদেশের মানুষ এই বিষয়ে ভয়ঙ্করভাবেই ভুলের ভিতর রয়েছি। আমরা হালাল হারাম সচেতনতা অনেকটা ভারতীয় হিন্দু ধর্মের সুতচ্ছুতের মতো হয়ে গেছে, কিন্তু বিষয়টা ওই রকম না। হারাম সবচেয়ে বেশি হলো যেটা উপার্জনের হারাম। তো আমরা উপার্জনের হারামের ব্যাপারে খুবই অবহেলা করি। মদ পান করেন না, করার কল্পনাও করেন না, কিন্তু তিনি তার ভাই বোনের সম্পত্তি দেননি, অথবা মেয়েদের সম্পত্তি দেননি, অথবা ওজনে কম দেন, অথবা বাবা মায়ের হক আদায় করেননি, অথবা এই ধরনের হারাম উপার্জনের সাথে জড়িত এরকম মুসলমানের বাংলাদেশে অভাব নেই। সমস্যা হলো আরও একটা বিষয় আছে এখানে। আপনি যদি শুয়োরের গোশত খান, মৃত প্রাণী খান, মদ খান, এই জাতীয় যে কোনো হারাম ভক্ষণ করেন, আপনি যে কোনো সময় অন্তর দিয়ে তওবা করলে মাপ, যে আল্লাহ অন্যায় করে আর করব না। এখানে তওবার জন্য অনুতপ্ত হওয়া, মাপ চাওয়া, আর কখনো করব না এই সিদ্ধান্ত নেওয়া, এটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি যৌতুক নিয়েছেন, চাঁদা নিয়েছেন, জোর করে কারোর সম্পদ কেড়ে নিয়েছেন, কারোর সম্পদ নিয়ে পয়সা দেননি, রিক্সায় চড়ে ভাড়া দেননি, স্ত্রীর মোহর দেননি, বউ মরে গেছে, ব্যয়ের কাছে যৌতুক নিয়েছিলেন, বাবা মায়ের হক দিছিলেন না, এইরকম যে কোনো অপরাধ করেন, সেটা কম হোক বেশি হোক, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি কেউ মানে কাতাতা ওয়ালাউ কাযী বা আরাক, যদি কেউ একটা মেসওয়াকের ডাল বিয়ামিনিন ফাজেরা, মিথ্যা শপথ করে, মিথ্যা কেস করে, মিথ্যা কৌশলে, সমাজের আইনের সহায়তায় কেউ যদি একটা মেসওয়াকের ডালও কারোর থেকে অবৈধভাবে কেড়ে নেয়, জবরদখল করে মেসওয়াকের ডাল, কাযী বা আরাক, লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহ তাআলার সাথে যখন তার দেখা হবে আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হয়ে থাকবেন। 1000 মণ শুয়োরের গোশত খেলে এইরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। তো এই জন্য এই বিষয়ে আমরা সবাইকে সচেতন করতে পারবো না ভাই, কারণ আমরা যত কথাই বলি না কেন এখানে একটা জটিল সমস্যা আছে। সমস্যাটা হলো ডাক্তার, মনে করেন ঝিনাইদহে 2 জন ডাক্তার আছে। আমার যেমন ডায়াবেটিস, আমি ডায়াবেটিসের কথাই আপনাদের বলি। আমার ডায়াবেটিস হয়ে ডাক্তারের কাছে গেলাম, এক ডাক্তার একটু খেপাইটে আমার বলল, ওষুধ ফষুধ খেয়ে টাকা নষ্ট করেন না, ডাক্তারদের পিছনে পয়সা খরচ করেন না, এই নিয়মে চলবেন, প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা হাঁটবেন, এই জিনিসগুলো কখনো খাবেন না, আর এইগুলো এইভাবে খাবেন, এই নিয়ম মেনে চলেন, ইনশাল্লাহ রোগ কন্ট্রোল। মাঝে সাথে লাগলে এই একটা বড়ি দিলাম 8 আনার বা 2 টাকার, এটা আপনি খাবেন। আরেক ডাক্তার বলল যে নিয়ম মানা তো ভালো, মেনে চলা কঠিন, অসুবিধে নেই, খাওয়া যা খুশি খাবেন, হাঁটতে পারলে ভালো, না পারলে অসুবিধে নেই,
আপনি আমার এই প্রতিদিন 200 টাকার ইনজেকশনটা নেবেন, আর এই এক মুঠ করে ওষুধ খাবেন, আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক আপ করে যাবেন। চেক আপের নামে ডাক্তার সাহেব বেশি না 1010 টাকা নিয়ে নেবেন। এই 2 ডাক্তারের ভিতরে আমরা কিন্তু ওই দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করি। সকালে প্রতিদিন 1 ঘন্টা হাঁটা, এটা কি হয় নাকি? খাওয়া আল্লাহ মুখটা দিয়েছে খাওয়ার জন্য, এটা সেটা খাবো, বিরিয়ানি মিষ্টি মিষ্টি, এর বেঁচে চলা যায়। এর চেয়ে বরং একটু টাকা খরচ করে ওষুধ বেশি করে খাই, আর 2-3 মাস পরে ডাক্তারের 10,000 করে টাকা দিই, এটাই বরং আরামদায়ক। এই রকম বাঙালির কিন্তু বাংলাদেশে অভাব নেই। আর এ কারণেই আমরা ঔষধ বেশি খাই, নিয়ম কম মানি। দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম। দিনের ক্ষেত্রে মশলা মাসেল হুজুররা 2 রকম দেয়। খেপাইটে হুজুর যারা আছে তারা বলে হুজুরদের পিছনে বেশি ঘুরে টুরো না, কোরআন পড়ো, হাদিস পড়ো, যখন লাগে হুজুরদের কাছে মশলা শুনে নিও, আর নিজে নামাজটা পড়ো, হালাল খাও, সৎ হয়ে চলো, ইনশাল্লাহ জান্নাত পাবে। আর এক হুজুর যারা একটু বুদ্ধিমান তারা বলবে যে না, এগুলো সব ঠিক আছে, কিন্তু এগুলো তো মানা কঠিন, পারলে মানেন, না পারলে অসুবিধা নেই। আমার এই অজিফাটা বা এই নফল মুস্তাহাব আমলটা সকাল সন্ধ্যায় করবেন, আর আমার মাঝে মাঝে কৌশলে আমাদের বছরে 2-4 বার একটু দাওয়াত দেবেন, হাদিয়াটা দিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা আসি। আমরা বাংলাদেশের মানুষ এই দ্বিতীয় ধরনের হুজুরদেরকেই বেশি মহব্বত করি। নিজে জীবনটাকে মেনে চলবো, এর চেয়ে হুজুরদের ডাক্তারের কিছু পয়সা দিলাম, ওষুধ একটু বেশি করে খেলাম, মনে হয় এটাই ঠিক হয়ে যাবে। কিন্তু এটা হয় না ভাই। এটা চিকিৎসকের চিকিৎসা আপনার ক্ষতি করছে, হুজুরের ওজিফা এবং এই খেদমত আপনার ক্ষতি করছে, আপনার কোনো লাভ করছে না, চিকিৎসকের পকেট ভরছে। তো এই জন্যই কষ্ট লাগে। আমরা যখন বলি আপনারা হারাম উপার্জন করবেন না, আপনার এটা কি সম্ভব? অথচ এর চেয়ে সহজ কিছু নেই। বিশেষ করে আপনারা যারা মসজিদে আসেন, আমাদের দেশের যারা উচ্চবিত্ত, যারা হারাম খাওয়ার শত দরজা তাদের সামনে খোলা, তারা তো আর এত মসজিদে আসেন না। তারা বছরে 2-4 লাখ টাকা হুজুরদের দেন এবং আশা করেন হুজুররা যেভাবে দোয়া করেন ওনাদের জন্য কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু আপনারা না হুজুরদেরকে লাখ লাখ টাকা দিতে পারেন, ওই রকম খালেজ দোয়া আপনারা পান না। একজন লোক, আমরাও তো দরবার করে বেড়াই, আমার কাছে এসে যখন 20,000 টাকা আমার দেয়, আমি যত অন্তর দিয়ে দোয়া করবো, আপনি আমার 10 টাকা হাতিয়ে দেবেন, তাই করবো নাকি? এটা তো হবে না। আপনারা আপনাদের জন্য আমাদের এই একেবারে জান ভরা দোয়াও আপনাদের এত সহজ না, আবার হারাম উপার্জন যে করবেন এটাও আপনাদের এত সহজ না। সারাদিন খাটলে হয়তো 200 টাকা হারাম উপার্জন করবেন, আর অনেক মানুষ আছে কলমের একটা খুচা মেরে 2 কোটি টাকা আয় করে। কিন্তু আমরা কেন হারামে যাব? কষ্ট করে হালাল উপার্জন করব, বিশ্বাস করেন আল্লাহ হালালে বরকত দেবেন। ইচ্ছার বাইরে আল্লাহর সাথে বিজনেস সবচেয়ে সহজ ভাইরা। আমরা অন্যদের সমালোচনা করছি না, নিজেদের সমালোচনা করি যে আমাদের ভিতরে যেন হারাম না থাকে। আমার ইচ্ছার বাইরে ভুল হয়ে গেছে, বুঝিনি, চেষ্টা করেছি, আল্লাহ এটা ধরবেন না। কিন্তু আমি ইচ্ছার ভিতরে সব সময় চেষ্টা করতে হবে আমার দ্বারা আল্লাহর গুনাহ হোক, বান্দার গুনাহ যেন না হয়। এই জন্য ভাইরা, আমাদের হালাল হারামের চেতনাটাকে একটু সঠিক করতে হবে। শুয়োরের গোশত হারাম, আমরা ব্যাঙ খাওয়া নিয়েও অনেক ঝগড়াঝাটি করি। ব্যাঙ, কাঁকড়া, কুচে, কচ্ছপ নিয়ে কত টেনশন। কিন্তু আমাদের যে অরিজিনাল হারাম, উপার্জনের হারাম, আমাদের পেটে যেন হারাম উপার্জন না ঢোকে, এটা নিয়ে আমরা অত সচেতন নই। তো যাই হোক ভাইয়েরা, এটা আমাদের স্থায়ী সমস্যা। অন্তত আপনারা যারা মসজিদে আছেন, আমাদের যাদের উপার্জন হারাম করা কঠিন, মূলতই হালাল, তারা একটু সচেতন থেকে এটাকে শতভাগ হালাল রাখার চেষ্টা করি। ইচ্ছার বাইরে বুঝতে পারিনি, ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা ওজনে ঠিক দাও, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার সাধ্যের বাইরে আল্লাহ কষ্ট দেবেন। তুমি চেষ্টা করেছো, এর বাইরে হয়তো জানার বাইরে ভুল হয়েছে, আল্লাহ এটা ধরবেন না। তবে তোমার ইচ্ছাই যেন কোনো অবৈধ উপার্জন তোমার পেটে না ঢোকে। তাহলে আমরা খাওয়ার মূল আদবগুলো মোটামুটি বুঝলাম, যেগুলো ফরজ আদব। এরপরে ফরজ না হলেও গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা তো বলা যাবেই, আদব হলো কম খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে খেয়েছেন, আমরা দস্তরখানে খাই, কিন্তু দস্তরখানে খাওয়ার কোনো তাকিদ তিনি দেননি, অর্থাৎ দস্তরখানে খাও এটা কখনো বলেননি। দস্তরখানের
না খেলে আপত্তি কখনো করেননি। তারপরও আমরা দস্তরখানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম নিজে কম খেয়েছেন, জীবনে কখনো পেট পুরে খাইতেন না, শুধুমাত্র বাড়িতে মেহমান হলে হয়তো একটু খেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা জীবনে যদি কখনো 2 বেলা খেয়েছি তাহলে অবশ্যই 1 বেলা খেজুর খাইছি, অর্থাৎ 2 বেলা, 3 বেলা কিন্তু না, 2 বেলা ফুল মিল রুটি তরকারি খেয়েছেন, এরকম কখনো ঘটেনি। 1 মাস 2 মাস 3 মাস চলে গিয়েছে, রান্না করেননি, খেজুর আর পানি খেয়ে কাটিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না। মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার শাসক, বাদশাহ। আল্লাহ নিজে তাকে যুদ্ধের যে সম্পদ আসতো তার 5 ভাগের 1 ভাগ তুলে দিয়েছেন, এটা তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনে হয়তো টন টন খাদ্য এসেছে, সোনা এসেছে, রূপা এসেছে। 1 দিন 2 দিন 3 দিন উনি সব বন্টন করে ওনার নিজের অংশের স্ত্রীদের কাছে খাবার দিয়ে বাকি সব বন্টন করে দিয়েছেন। এরপরে দেখা গেছে স্ত্রীরাও দান সদকা করেছেন, খাওয়ার কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না, দরিদ্র ছিলেন না, তিনি যেটা পেতেন দিয়ে দিতেন, দেওয়ার পরে ঘরে থাকতো না। 1 দিন 2 দিন 1 মাস 3 মাস পর্যন্ত গিয়েছেন। উম্মু সালামা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস সবই, যে আমরা 1 চাঁদ দেখছি, 2 চাঁদ দেখছি, 3 চাঁদ দেখছি, বাড়িতে চুলো জ্বালানোর মতো কোনো খাদ্য রান্না, রুটিও বানানো হয়নি, গোশতও রান্না করা হয়নি, তরকারি আগুন জ্বালানো হয়নি। আমরা কি করতাম, পানি এবং খেজুর খেয়ে কাটিয়েছি। তবে আমাদের কিছু পড়শি আনসারি ছিলেন, তারা মাঝে মাঝে আমাদের কিছু হাদিয়া দিতেন, হয়তো দুধ দিতেন, হয়তো একটু তরকারি দিতেন, এগুলো আমরা খেতাম। হাদিয়ার অবস্থা বোঝেন, আমি হুজুর মানুষ, আমারও লজ্জা লাগে এসব হাদিস বলতে, কারণ আমরা আমল করতে পারি না। তারপরও শোনেন, আমরা হাদিয়া পেলে খুশি হই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, যে এত ক্ষুধা, আবু হুরায়রা সুফফা ছিলেন, সাহাবীরা সবাই ফকির ছিলেন না। মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন, আনসার সাহাবীরা কৃষি কাজ করতেন, সচ্ছল ছিলেন। কিছু সাহাবী এলেমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়ে থাকতেন, তাদেরকে সুফফা বলা হতো। তাদের একজন আবু হুরায়রা। এরা কাজ কাম টুকটাক পাইলে করতেন, শ্রমিকের কাজ করতেন, বাকি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়ে থাকতেন, এলেম শিখতেন। আবু হুরায়রা বলতেন, এত ক্ষুধা লাগছে, পেটে পাথর চাপা দিয়েও জান বাঁচে না, তা মানুষ যে পথে যায় একটু বসলাম। আবু বকর গেলেন, আবু বকরকে বললাম, একটা কোরআনের আয়াত দেখে তুলে বললাম যে এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যাটা কি হবে। আবু হুরায়রা বলছেন, আসলে তাফসীর শোনা আমার উদ্দেশ্য না। আমি ভাবলাম আমি তাকে দাঁড় করাইছি, হয়তো আমার এই তাফসীর শোনার জন্য বাসায় নিয়ে একটু খাওয়াবেন, বড় আশা করে মশলাটা শুনলাম। আবু বকর কথা বলে চলে গেলেন। আমার যে ক্ষুধা উনি খেয়াল করতে পারেননি। খানিক পরে দেখে ওমর যাচ্ছে। আমি বললাম যে ভাই, এই মশলাটা কি হবে? আমার নিয়ত আসলে মশলা না, যদি একটু আমার চেহারা দেখে বোঝে যে আমি ক্ষুধার্ত, যদি একটু কিছু খাবার আমার দেয়। ওমরও কথা বলে চলে গেলেন। উনি আমার দাওয়াতও দিলেন না, ঘরেও নিলেন না। খানিক পরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে আসছেন। উনি আমার চেহারা দেখে বুঝেছেন, তো উনি মুস্কি হাসলেন, হেসে বললেন, আবাহের আসো, আমার সাথে আসো, দেখি ঘরে কিছু আছে কিনা। ঘরে যে স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে, তে পড়শি এক আনসারি একটা বাটিতে দুধ দিয়েছেন, দুধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা যাও, সুফফা সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা বলছেন, হাদিসের ভিতরেই বলছেন, যে আমি চিন্তা করলাম 1 বাটি দুধ যা আমার পেটের এক কোনায় যাবে, এত খিদে লেগেছে, এই 70-80 জন লোক যদি আমি ডেকে নিয়ে আসি, আমার তো কিছুই জুটবে না। আমি ঘরে আগে আইছি, আমার হক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবাইকে ডাকতে বললেন, কিন্তু আমার মনে চাচ্ছিল না যে দুধটুক না খেয়ে ডাকতে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেছেন, পেটের ক্ষুধায় যন্ত্রণা নিয়ে আমি যে সবাইকে ডেকে আনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাও। তা আমার তো মন পড়ে আছে দুধের ভিতরে, তারপরও আমি একজনের দিলাম, সে খাইলো, খেয়ে বাটি আমার কাছে ফেরত দিল। দুধ কিন্তু যা ছিল তাই আছে। এরকম এক এক করে সবাই খেলো, কিন্তু দুধ আর কমে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবু হুরায়রা কি খবর, এখন তো বাকি আছে তুমি আর আমি। বলে ইয়া রাসূলুল্লাহ জি। বলে আর তুমি খাও। খাইলাম। বলে আর একটু খাও। খাইলাম, আর একটু খাও। তখন আমি কসম, ইয়া রাসূলুল্লাহ আর এক ফোঁটারও জায়গা নেই। আবু হুরায়রা বলছেন যে সাহাবীরা দুই ধরনের সহযোগিতা করতেন, একটা হলো সাদাকা, যাকাত অথবা দান। এটা যখন মসজিদে আসতো কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাদাকা দান নিতেন না, এটা সব সুফফার সাহাবীরা পেতেন। আর একটা হলো হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া। সেই হাদিয়া আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনোই একা হাদিয়া খেতেন না, ওই সুফফার সাহাবীদের ডেকে সবাইকে খাইয়ে যেটুক থাকতো উনি খেতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না। আমাদের দেশে যে গল্প আছে, উনি পরের বাড়িতে কাজ করেছেন, টাকা এনেছেন, ইহুদি মেরেছে, ফাতেমা কাঁদছেন, এগুলো জাল জালিয়াতি গল্প, মিথ্যা। তারা না খেয়ে থেকেছেন ইচ্ছাকৃতভাবে নিজেরটা দান করে দিয়ে, তারা অল্প খাওয়াকেই ভালো মনে করেছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত। বোঝেন, দস্তরখানে রাসূলুল্লাহ খেয়েছেন, দস্তরখান ছাড়াও সাহাবেরা হাঁটতে চলতে দাঁড়িয়েও খেয়েছেন। মসজিদে যখন খেজুরের সিজন হতো, খেজুরগুলো মসজিদে দেওয়া থাকতো, ঝুলানো থাকতো, সাহাবেরা যাইতেন, খেজুরগুলো খাইতে খাইতে চলে যেতেন, ছিঁড়ে নিয়ে কয়েকটা খেয়ে চলে যেতেন। কিন্তু কম খাওয়া, সীমিত খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা খেয়েছেন, এটা তার একটা স্থায়ী দায়মি সুন্নত। দ্বিতীয়ত, তিনি কম খেতে উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদমা ওয়াআন কাত্তু শাররাম মিন বাতনিহি। মানুষ নিজের পেটের চেয়ে কোনো বাজে নোংরা থইলে কোনোদিন ভরিনি। আমরা যত থইলে ভরি, সবচেয়ে বাজে থইলে হলো পেট। এটা যত ভরেন তত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি মরিইন লুকাইমাতুন ইউকিমনা সুলবা। যতটুকু খেলে তোমার পুষ্টি শক্তি নিশ্চিত হয় ততটুকু খাও। খাওয়ার উদ্দেশ্য পুষ্টি, খাওয়ার উদ্দেশ্য সুস্থতা। যদি কেউ বেশি খেতেই চাও, যদি কেউ বেশি খেতে চাও, তাহলে পেটটাকে 3 ভাগ করো। 1 ভাগ খাদ্যের জন্য, 1 ভাগ পানীয়ের জন্য, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। আমরা অনেক সময় মনে করি 3 ভাগটা সুন্নত, না, 3 ভাগেরও কম খাওয়া সুন্নত। বেশি খেতে চাইলে 3 ভাগ হলো সর্বশেষ লিমিট। এই জন্য কম খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নত, দায়েমি সুন্নত। কম খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তৃতীয়ত হলো বেশি খাওয়া দেখলে বিরক্ত হতেন, খুব বিরক্ত হতেন। তিনি বলতেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন অল্প খায়, 1 নাড়ি খায়, আর কাফের 7 নাড়ি ভরে খায়। কারণ কাফেরের জন্য খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বেজায় বড়। আর মুমিনের জন্য খাদ্য আল্লাহর নিয়ামত, আমার সুস্থতা, শক্তি, আমার শরীর টিকিয়ে রাখার উপকরণ। আমি খাবো, ভালো খাবো, সুস্বাদু খাবো, কিন্তু খাওয়াটাই আমার উদ্দেশ্য। যত পারো তত খাও, খাও 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 খাও, ভোগ করো। এই যে পাশবিক চেতনা, এটা মুমিনের থাকার কথা না। দুর্ভাগ্য হলো আমরা পাশবিক বললাম, এটাতে পশুরা নাকশ হওয়ার কথা, যদিও তারা মামলা করতে পারে না, নইলে হয়তো মামলাই হয়ে যেত। সেটা হলো পশুরা কিন্তু বেশি খায় না। আপনাদের অনেকবারই বলেছি, পশুরা আল্লাহর শরীয়ত শতভাগ মানে। কোন সিংহ চাইলে একদিনে 20টা খরগোশ, হরিণ মেরে খেয়ে ফেলতে পারে, কিন্তু কখনোই কোনো প্রাণী ক্ষুধার্ত না হলে খাবার সন্ধান করে না, আর পেট ভরার পরে আর খায় না, আর অপচয় করে না। আমি আমার টিভি দেখার সময়, আর বাড়িতেও টিভি নেই, টিভি দেখার মতো সময় নেই। মাঝে সাঝে কোথাও গেলে অনেক সময় কি যেন বলে, জিওগ্রাফি বলে না কি যেন, হ্যাঁ, ডিসকভারি টভারি আছে, প্রাণী জগৎ দেখাই। আপনারা দেখেন, আমি সামান্য যতটুকু জানি, শিকারের বই পড়ে বা 2-1টা কিছু দেখে,
প্রাণী যখন একটা বাঘ, সিংহ কোনো প্রাণী হত্যা করে খাবার জন্য, আগেই বলি প্রয়োজন আত্মরক্ষা বা খাদ্যের প্রয়োজন ছাড়া ওরা কখনোই প্রাণী হত্যা করে না। করার পরে ওর যতটুকু প্রয়োজন খায়, খেয়ে বাকিটা রেখে দেয় যেন পরে খাওয়া যায়, অপচয় করে না। ওটা এমনভাবে রাখে যেন পরে আবার এসে খেতে পারে। আর এজন্যই আমরা যখন ছোটবেলায় শিকারের গল্প পড়তাম, দেখতাম শিকারীরা ওই খাবার যেখানে বাঘ রেখে গেছে বাকিটুকু পরে খাবে বলে ওর আশেপাশে ওত পেতে থাকত। তাহলে প্রাণীরা কখনোই একটা সিংহ, বাঘ চাইলে প্রতিদিন একটা করে টাটকা হরিণ মেরে খেতে পারে, খরগোশ মেরে খেতে পারে, অনেক প্রাণী মেরে খেতে পারে, কিন্তু তারা একটা প্রাণী যখন মারে ওটা শেষ না করে আরেকটা মারার চিন্তা করে না। দুর্ভাগ্য হলো আমরা মানুষদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা দিয়েছেন এবং বিবেকের একটা ব্যারিয়ার দিয়েছেন, তুমি তোমার বিবেক দিয়ে মেনে চলো। আমরা যখন আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মানছি না, আমরা সব জায়গায় ক্ষতিগ্রস্ত। তার একটা হলো খাদ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার যুগের আমার সাহাবীরা হলো মানুষের শ্রেষ্ঠ মানুষ, এরপরে তাবেঈন, তাবেঈন, এরপরে মানুষের ভিতরে খারাপই আসবে, মানুষের ভিতরে নৈতিক অবক্ষয় হবে। কিন্তু নৈতিক অবক্ষয়ের সাথে একটা মজার জিনিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াযহারু ফীহিমুস সামন, তাদের গায়ে চর্বি বাড়বে, মেদ বাড়বে, অর্থাৎ খাদ্যমুখী হবে। যেমন আমরা এখন এত বেশি খাচ্ছি যে আমাদের কিন্তু পুষ্টিহীনতা আর ব্যারাম নেই। আমাদের যত ব্যারাম বেশি খাওয়ার, ডায়াবেটিস বেশি খাওয়া, হার্টের রোগ বেশি খাওয়ার আমাদের, এবং অন্যান্য যে রোগগুলো বেশি খাওয়ার, আমাদের খাওয়ার প্রবণতাকে, আমাদের ভিতরে খাওয়ার প্রবণতাকে উস্কে দিয়ে অনেক আর্টিফিশিয়াল খাদ্য, ফাস্টফুড, চকলেট, বিভিন্ন রকমের পানীয় তৈরি করে আবার এটার বিজ্ঞাপন দিয়ে এমন করা হচ্ছে আমাদের যত রোগ ব্যাধি, ক্যান্সার থেকে শুরু করে ব্রেনের বিভিন্ন রোগ, এই ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল মেশানো খাবারের মাধ্যমে আসছে। এটা আমরা স্বীকার করছি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করার কারণে আমাদের এই ক্ষতি হচ্ছে, মেনে নিচ্ছি। কিন্তু একই রকম ক্ষতি হচ্ছে, ঠিক একই রকম মানবীয় অনুভূতি, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর যে টান, এটা আল্লাহ তৈরি করেছেন আর একটা বিবেকের বেড়া দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন যে এর ভিতরে থাকো। প্রাণীরা এর বাইরে যায় না। কোনো প্রাণী প্রজননের প্রয়োজন ছাড়া নারী পুরুষ খোঁজে না, কোনো প্রাণী নিজের জোড়ার বাইরে খুঁজে বেড়ায় না। কিছু প্রাণীকে আল্লাহ বিভিন্ন নিয়ম দিয়েছেন, কারোর জন্য সিজনাল, কারোর জন্য চিরস্থায়ী পরিবার গঠনের ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ম। কিন্তু প্রাণীরা ধর্ষণ করে না, প্রাণীরা ব্যভিচার করে না, তাদের সিস্টেমের ভিতরে থাকে। মানুষের আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, বিবেকের ব্যারিয়ার দিয়েছেন, শরীয়তের ব্যারিয়ার দিয়েছেন। আমরা পণ্যের মাধ্যমে বিভিন্নভাবে নারী পুরুষের এই আকর্ষণকে উস্কে দিয়ে পুরো মানব সভ্যতাকে ধ্বংসের ব্যবস্থা করেছি। দেখবেন নারী অধিকারের দিবস আসলেই যত নেতা গোতা বুদ্ধিজীবী শুধু ধর্মের বিরুদ্ধে, তাও সব ধর্ম না, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম নাকি মেয়েদেরকে ঘরের ভিতরে রেখেছে, প্রত্যেকে কথা বলতে যে, অর্থাৎ নারীর অধিকারের প্রতিপক্ষ কারা? হুজুররা। অথচ নারীদের অধিকার দিচ্ছেন হুজুররা। বিষয় একটাই আছে, ইসলাম এবং হুজুররা যেটা বলে মেয়েরা ন্যাংটো হয়ে না চলুক, মেয়েরা শালীন পোশাক, মেয়ে চাকরি করবে, মেয়েদের যৌতুক নেওয়া হবে না, মেয়েদের মোহর ঠিক করে দিতে হবে, মেয়েদের সম্পত্তির অধিকার দিতে হবে, স্ত্রীর অধিকার এই দাম্পত্য জীবন এইভাবে হতে হবে। হুজুররা ওয়াজ করছেন, কোরআন বলছেন, সুন্নাহ বলছেন, হাদিস বলছেন, সব ঠিক আছে। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা যেটা চান সেটা হলো মেয়েরা ন্যাংটো হয়ে তাদের সামনে যাক। আর এইখানে হুজুররা আপত্তি করেন তো বটে, ইসলাম আপত্তি করে। অধিকার মানে ন্যাংটো হওয়া নয়। মেয়েদেরকে উস্কে দিয়ে, তাদের কাপড় খুলিয়ে, তাদের নগ্ন করে নারীদের কোনো অধিকার বৃদ্ধি পায় না, এটাতে পুরুষের অশালীনতা বৃদ্ধি পায়। আপনারা গত কয়েকদিন আগেও পেপারে পড়েছেন, ব্রিটেনে
প্রায় 88% নারী ধর্ষিতা, টিজড, হ্যারাসড রাস্তাঘাটে, যেখানে সবার সব রকমের স্বাধীনতা আছে, এরপরও নারীরা ধর্ষিত, নারীরা হ্যারাসড। এজন্য ইসলাম বলে তুমি সব করবে শালীন পোশাক পরে। আপনাদেরকে বলছিলাম কিনা আমার মনে নেই, ব্রিটেনের একজন ক্যাথলিক মেয়ে বোরকা পরে বেড়ায়। এটা বাংলাদেশের সামহার ইন ব্লগে বাংলা অনুবাদ সহ পাবেন। ডেইলি টেলিগ্রাফে আর্টিকেলটা আসছিল, সম্ভবত নট টু ফ্যাশন, হেয়ার ইজ ফ্রিডম, এই ধরনের আর্টিকেলটার হেডিং। সে বলছে যে আমাদের ইংল্যান্ডে, ফ্রান্সে আপনারা জানেন মেয়েদের হেজাব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, নেতা মন্ত্রীরাও বলেন। তো ও বলছে যে নেতা মন্ত্রীরা কেন এটা করে আমি জানি না, তবে আমি গত কয়েক বছর ধরে বোরকা পরে চলি। কেন চলি? বোরকা পরে চলাতে আমার এই লাভ হয়। এক নম্বর হলো যে রাস্তায় গেলে আমি না তাকালেও বুঝি, আমরা যখন ফ্যাশন করে রাস্তায় যাই, পুরুষগুলো আমাদের দিকে তাকিয়ে তাদের অশালীন জিভে দিয়ে আমাদেরকে চাটে। আমি বুঝি সে আমার দিকে তাকিয়ে আছে, আমার অস্বস্তি লাগে। যখন বোরকা পরি আমি বুঝি কেউ আমার দিকে খারাপ নজরে তাকিয়ে নেই। আমি পুরুষদের, আশেপাশের পুরুষদের দৃষ্টির যে বিষ, দৃষ্টির যে অশালীনতা, এ থেকে আমি মুক্ত। কেউ আমার দিকে তাকাচ্ছে না। আমাদের দেশে এক সময় বলতে, এখনো বলে, সব কিছু খোলামেলা হয়ে গেলে তখন আর কোনো ঝামেলা থাকবে না, হুজুররা ঢাক ঢাক করে বলে সব। আমি ওই দেশের কথা বলছি যে দেশে আজ থেকে 100 বছর আগে সব খোলামেলা, সব কিছু খোলামেলা করে দিলে, ছেলে মেয়ে একসাথে মেলামেশা করতে দিলে আর ধর্ষণ থাকবে না। এটা যারা বলে তারা হয় জ্ঞান পাপী নইলে পাগল। বাস্তবতা প্রমাণ করে, যেমন আপনি সব কিছু দোকানে খাচ্ছেন বলে আর মানুষের কাছে খাওয়ার লোভ থাকবে না, এটা ঠিক না। মানুষের প্রকৃতিগত লোভকে উস্কে দিলে বাড়তেই থাকে। আর এজন্যই 100 বছর সব কিছু খোলামেলা করে দেওয়ার পরেও ইংল্যান্ডে, আমেরিকা, প্রতিটি দেশে মেয়েদের ধর্ষণ এবং হ্যারাসমেন্টের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। পথে ঘাটে চলতে ফিরতে, বাসে, ট্রামে, গাড়িতে, অফিসে, আদালতে, সর্বত্র। আর এর থেকে বাঁচার জন্য এখন সামহারিন ব্লগে এক মহিলা করছে যে এটা তো পুরুষদের দোষ, পুরুষরা ভালো হয়ে গেলেই তো আর মেয়েদের এত পোশাক পরা লাগে না। খুব সহজ কথা। মানুষ ভালো হয়ে গেলে আমাদের বাড়িতে জানলা দরজা দেওয়া লাগবে না, গ্রিল দেওয়া লাগবে না, ব্যাংকের ভল্টে টাকা রাখার কোনো সমস্যা হবে না। কিন্তু ভালো মানুষ হয়ে যাবে কখন? মানুষ খারাপ থাকবেই। আমি যদি বলি আমার বাড়িতে চুরি হয়, এটা পুলিশের দোষ, পুলিশে ভালো করে পাহাড় দিলে তোর হয় না। আমার বাড়িতে চুরি হয়, চোরের দোষ, মানুষগুলো ভালো হয়ে গেলে তো চুরি হয় না। এটা কোনো বুদ্ধিমানের কথা নয়। কথা হলো মানুষের ভিতরে খারাপ প্রবণতা থাকবে, মানুষকে ভালো বানানোর চেষ্টার পাশাপাশি আমার কিছু প্রি কন্ডিশন থাকবে, আমার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমার বাড়িতে চুরিটা না হয়। আমাকে তালা দিয়ে শুইতে হবে, একটা গ্রিল দিতে হবে। এরপরও তো জানেন আপনার কোটি কোটি টাকা ব্যাংকেতে লুটপাট হয়ে যাচ্ছে এত কিছুর পরও। তো এই জন্য ইসলাম যেটা বলেছে, মেয়েরা শালীন পোশাক পরবে, বাকি সব কর্ম করবে। কর্মের অধিকার দেওয়া হয়েছে, জুলুম করার সুযোগ দেওয়া হয়নি। আমরা এখানে উল্টো করছি। মেয়েদের প্রকৃতির সাথে যেটা মেলে, একটা মেয়ে নার্স হবে, একটা মেয়ে শিক্ষিকা হবে, একটা মেয়ে ডাক্তার হবে, আমরা এগুলোকে প্রমোট করছি না। বিশ্বাস করেন, সারা বাংলাদেশে শত শত মেডিকেল সেন্টারে অনেক পোস্টে লোক নেই, নার্স নেই। আমরা মেয়েরা সমান, পাইলট যদি 50টা পুরুষ হয় 50টা নারী হতে, আর্মি যদি 50টা পুরুষ হয় 50টা নারী হতে হবে। এটা নারীর স্বাধীনতা না, এটা নারীর উপর জুলুম। প্রকৃতিগতভাবে নারীর জন্য ফিজিক্যাল পরিশ্রম করা কষ্ট, এইভাবে আল্লাহ মানুষকে বানিয়েছে। যখন একজন নারী ফিজিক্যাল পরিশ্রম বেশি করেন, তিনি তার নারীত্ব ক্রমান্বয়ে হারাতে থাকেন। তিনি মা হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন, শক্তি ক্ষমতা হারিয়ে ফেলেন। আর এভাবে মানব সভ্যতা, যখন মেয়েরা মা হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আমাদের সমাজটা, মানব সভ্যতায় ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা একটা স্ত্রী, এখানে উভয়েরই সমস্যা। আপনার স্ত্রী
ছেলে মেয়ে মানুষ করে, আরেকজনের স্ত্রী চাকরি করে। আপনার খুব আফসোস, আমার বউ কিচ্ছু করে না, সারাদিন বাড়ি বসে থাকে। আরে মিয়া, আপনার বউ সারাদিন বাড়ি বসে যা করে, লক্ষ লক্ষ টাকা দিয়েও এই কাজটা আপনি করতে পারবেন না। এটার মূল্যায়ন লাগবে। আর একজনের বউ চাকরি করে, চাকরি করার পরে সেই টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে একজন দুইজন কাজের মানুষ রেখেছেন, বাচ্চাগুলোকে স্কুলে দেওয়ার জন্য পয়সা খরচ করেছেন। এরপরেও আপনার বাচ্চাগুলো সাইকোলজিক্যালি অসুস্থ, তারা মা বাবার স্নেহ পাচ্ছে না। কাজে আপনার বউ বাড়িতে বসে কিছু না করে যেটা করে, এটা হলো মানবতার এবং আপনার সবচেয়ে বড় কাজ করে। এখন আরেকদিকে নারীবাদী বলেন, নারী অধিকার বলেন, আমরা কি করি? আপনি স্বামীর সেবা করেন, এটা অবমাননাকর কথা। আপনি শ্বশুর শাশুড়ি আসলে রান্না করেন, এটা এটা একটা খুব বাজে কাজ। আমরা এখন কি হয়েছি, স্বামীর জন্য স্ত্রী রান্না করবে, স্বামীর জন্য স্ত্রী কষ্ট করবে, পরিবারের জন্য কাজ করবে, এটাকে আমরা অবমাননাকর বলে গণ্য করি। তবে আপনার মেয়ে 5 স্টার হোটেলে সেবিকার চাকরি করে, কি করে? ওই স্বামীর মতো প্রতিদিন শত শত স্বামীকে স্যালুট করে, সেবা করে, গুড, এটা একটা বিরাট চাকরি। এয়ার হোস্টেজের চাকরি করে আপনার মেয়ে, আপনার বোন, কি করে? ওই স্বামীর মতো শত শত পুরুষকে স্বামী তো স্বামী 3 গুণ সেবা করে, সার করে, অন্যায় আচরণ করলেও ইয়েস স্যার করে, এভাবেই ট্রেনিং দেওয়া হয় তাদেরকে। আপনি মনে করেন এটা খুব ভালো, অর্থাৎ শত শত পুরুষের সেবা করবে, মাস গেলে বেতন নেবে, এটা আপনি সম্মানজনক মনে করেন। আর পরিবারের সেবা করাটাকে আপনারা অসম্মানজনক মনে করছেন। তো যাই হোক, যেটা বলছিলাম এটা আমাদের উদ্দেশ্য নয়। বিষয় হলো যে ইসলাম যেটা বলেছে, নারী সকল কাজ করবে, অধিকারের কথা ইসলামই সবচেয়ে বলেছে। সেই অধিকারের সাথে তার প্রকৃতি, তার ক্ষমতা, তার নারীত্ব, তার মাতৃত্বটাকে সংযুক্ত করা হয়েছে। কিন্তু একটা জায়গায় আমাদের বুদ্ধিজীবীদের খুবই সমস্যা। এখন একটা মেয়ে সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে সামনে বসবেন, দেখবেন, শুনবেন, মজা লাগবে। আর ইসলাম বলছে না, হেজাব টেজাব পরে তুমি কাজে যাও, তাদের পছন্দ হচ্ছে না। অথচ আপনারা দেখবেন যারা নারীবাদিতার কথা বলেন, আপনারা হুজুরদের দেখবেন হুজুররা অধিকাংশ ক্ষেত্রে তাদের স্ত্রীর মোহর আগে আদায় করেছে। তাদের স্ত্রীদের সংসারে পেঁয়াজ কোটাতেও অনেক স্বামী সহযোগিতা করে। ভাইদের বোনেদের অধিকারগুলো দেখবেন হুজুররাই বেশি দিয়েছে, মায়েদের অধিকারগুলো হুজুররা বেশি দিচ্ছে। আর যারা নারীবাদিতার কথা বলেন, আপনারা একটু পারিবারিক খোঁজ নিয়ে দেখেন, তার বোনের অধিকার তিনি দেননি, তার স্ত্রীর অধিকার তিনি দেননি। পারিবারিক সম্পর্ক অনেকেরই খুবই খারাপ, কিন্তু তারা নারী অধিকারের কথা বলেন। আর বলতে গেলে অন্য কোনো অধিকার না, কিভাবে মেয়েরা কাপড় খুলবে এইটা নাকি অধিকার। তো যেটা বলছিলাম ভাইরা, এভাবে মেয়েদেরকে উস্কে দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ভিতরে অশালীনতার প্রবণতাকে উস্কানোর মাধ্যমে আমরা মানবতাকে ধ্বংস করছি। খাওয়া দাওয়ার যেটা বড় আদব, সেটা হলো খাওয়া হলো কম খেতে হবে, সীমিত খেতে হবে, যত বেশি ন্যাচারাল খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। আমরা এই আদবগুলো মেনে চললে, যদি সুন্নতের নিয়তে মানি, সওয়াব পাবো, শরীরও সুস্থ থাকবে, আমাদের এই অপচয়ের টাকাটা আমরা অন্য জায়গায় দিতে পারবো। অপচয়ের আরেকটা দিক, সুন্নত, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। খাবার প্লেটে যা নেওয়া হবে, খাবার বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। খাবার শেষে প্লেটে খাবার থাকবে না, প্লেট এবং আঙুল চেটে খেতে হবে, যেন কোনো খাবারের কণাটা অপচয় না হয়। এরপরে টিস্যু দিয়ে হাত মুছতে হবে বা পানি দিয়ে ধুতে হবে। বুখারী সহ সকল হাদিসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে হাতটা মুছে ফেলার আগে অথবা পানি দিয়ে ধুয়ে ফেলার আগে প্লেট এবং আঙুলগুলো চেটে খেয়ে ফেলো। তোমরা জানো না ফি আইয়ে তাআমি কুমুল বারাকা, আল্লাহর বরকতটা খাদ্যের কোন অংশের ভিতরে রয়েছে তোমরা জানো না, কাজেই পুরো খাদ্যটা খেয়ে ফেলো। যেটা অখাদ্য আপনি ফেলে দেবেন, কিন্তু যেটা খাওয়ার মতো সেটাকে পরিপূর্ণ খেতে হবে, কম খেতে হবে, পরিপূর্ণ খেতে হবে, তৃপ্তির সাথে খেতে হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। খাওয়ার আরও প্রাসঙ্গিক সুন্নত আছে, বড় গুরুত্বপূর্ণ সুন্নতগুলো আমরা বললাম। বাকি যেগুলো আমাদের সবাই বলবে, কয় আঙুলে খেতে হবে, কিভাবে বসতে হবে, দস্তরখানে খাবে না টেবিলে খাবে, এগুলো মূলত হাদিসে অত গুরুত্ব দেওয়া হয়নি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উঁচু স্থানে টুল বা টেবিলে খাবার রেখে খেতেন না, ছোট ছোট বাটি গামলাই করে খেতেন না, আলাদা আলাদা প্লেট করে খেতেন না। তিনি কখনো চালা আটা, পরিষ্কার করা আটার রুটি খেতেন না, তিনি ওই লাল মিশানো আটা এগুলো রুটি খেতেন। আর বড় দস্তরখানে সব খাদ্য রেখে সবাই মিলে খেতেন। আমরা এই হাদিস থেকে মনে করি টুল টেবিলে খাওয়া বোধহয় নাজায়েজ, কিন্তু আমরা কিন্তু সবাই এখন সাদা আটা খাই, লাল আটা খাই না, সবাই প্লেটে প্লেটে খাই। কিন্তু যত আপত্তি যে টেবিলের উপর পড়ছে। বুখারী শরীফের অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের একটা টুল দেওয়া হলো। কাজে টুল টেবিলে মাটিতে বসে আদবের সাথে খাওয়া অবশ্যই উত্তম। টুল টেবিলে খাওয়া নাজায়েজ নয়, প্লেটে খাওয়া নাজায়েজ নয়। খাওয়ার আরেকটা বড় সুন্নত হলো পরিবারের সবাই একসাথে খাওয়া, স্ত্রী স্বামী বাবা মা ছেলে মেয়ে একসাথে খাওয়া, খেতে বসা। একসাথে খাওয়ার মানে যদি খাদ্য এক জায়গায় থাকে সবাই খায় এটা হতে পারে, কিন্তু আরব দেশের খাদ্যের সাথে আমাদের খাদ্যের কিছু অমিল আছে। রুটি তরকারি ঢেলে প্রত্যেকে রুটি একসাথে খেতে পারে, কিন্তু আমরা ডাল মাছ তরকারি খাই যদি একটা পাত্রে নিয়ে সবাই ছোট ছোট প্লেটে খায়, এটাও নাজায়েজ নয়, সুন্নত নষ্ট হবে না, এটাও আমরা খেতে পারি। তবে খাওয়ার সময় সবাই একসাথে বসা এবং খাওয়ার সময় কিছু চ্যাট করা, কথাবার্তা বলা, এটা রাসূলুল্লাহ সুন্নত। আমাদের ভারতীয় নিয়ম খাওয়ার সময় কথা বলা যাবে না, নাকি সালামও নাকি দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এটাও ভুল কথা। খাওয়ার সময় কথা বলা যাবে না, এটাও ভুল কথা। সবাই একসাথে বসে খাওয়া, খাওয়ার সময় আনন্দদায়ক একটা কথা বলা। বিশেষ করে আমরা বর্তমানে যান্ত্রিক সভ্যতায় ছেলে মেয়েদের সময় দিতে পারি না, এই জন্য অন্তত যদি 2 বেলা 3 বেলা আমরা একসাথে খেতে পারি, এই খাওয়ার 15-20 মিনিট অন্তত পরস্পরের মত বিনিময়, পরস্পরে কে কেমন এগুলো করলেও পরস্পরের পারিবারিক সম্প্রীতি আনন্দটা বাড়বে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।